This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সবে মাত্র দেবীপক্ষ পড়েছে, এখনো সব জায়গায় উদ্বোধনী হয়ে ওঠেনি। ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমাতে শুরু করে দিয়েছেন দর্শনার্থীরা। 111তম বছরে এবার পদার্পণ করল আটঘরা নপাড়া বারোয়ারি পুজো কমিটি। এবারে তাদের থিম তালপাতার সেপাই। শুক্রবার আটঘরা নপাড়া পুজোর উদ্বোধন করেন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। দেবীপক্ষের সূচনা হয়ে গেছে, আর এই উৎসবের মরশুমে থিমের মাধ্যমে, নিজেদের শিল্প ভাবনার মাধ্যমে এবং নিজের প্রতিমা সজ্জার মাধ্যমে একের পর এক পুজো মণ্ডপ টেক্কা দিচ্ছে অন্য পুজো মণ্ডপকে। এই মুহূর্তে রয়েছি আটঘরা নপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে। যদি মণ্ডপটা একটু দেখাই, পুরো মণ্ডপটাই তালপাতা এবং বাঁশের মাধ্যমে, খড়ের মাধ্যমে নির্মিত হয়েছে। মণ্ডপের চারিদিকে যেরকম হাত পাখা তালপাতার মাধ্যমে তৈরি টুপি রয়েছে, ঠিক তার পাশাপাশি পুরো মণ্ডপটাই তৈরি হয়েছে তালপাতার মাধ্যমে। এবং তালপাতার পাখা যেরকম দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক তার পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে তালপাতার টুপিও। মণ্ডপের ঠিক ঢুকেই বাঁদিকে একটি বিশাল চোখের মতো একটি জিনিস তৈরি করা হয়েছে, যেটা পুরোটাই তালপাতা দিয়ে। এবং যদি চোখের ভিতরের দিকে দেখতে পাওয়া যায়, সেখানে প্রাচীন বিভিন্ন রকমের জিনিস সেগুলো খোদাই করা বা সেগুলো লাগানো রয়েছে। সেটা একদিকে যেমন প্রাচীন ঐতিহ্য, প্রাচীন সংস্কৃতি, পুরাণ, বেদ, উপনিষদ, বিভিন্ন জিনিসের ছবি, বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, বিভিন্ন জিনিসের যে ছবি ফুটে উঠেছে এই চোখের মধ্যে দিয়ে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং তালপাতার পাশাপাশি যেমন একটা গ্রামের ছাপ রয়েছে, গ্রামের বাড়ির ছাপ, গ্রামের আগেকার দিনের যে মাটির ঘরগুলিতে যেইভাবে আঁকা থাকতো বিভিন্ন ধরনের ছবি, সেই ছবির ছাপও দেখতে পাওয়া যাচ্ছে। সারাদিন অত্যন্ত ব্যস্ততা, অনেক পুজো মণ্ডপ উদ্বোধন করতে হচ্ছে, তার মধ্যে এবছরের এদের ভাবনা তালপাতার সিপাই। তালপাতার সিপাই মানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, এর মধ্যে একটা বলতে পারেন যে একটা বীরত্ব আছে। সিপাই তার তালপাতা দিয়ে বিষয়টাকে রাখছেন। তালপাতা হচ্ছে আমাদের আদি সংস্কৃতি, আদি অর্থনীতি, আদি বিষয়, তাকে রেখে, আর চিরকালই এটা কালচারাল অঞ্চল, এরা যা করে তার মধ্যে মমত্ববোধ থাকবে। আর তালপাতার সিপাই কথাটা আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি, একটা নস্টালজিয়া ফিলিংস একটা। সুতরাং এটা আর আমিও এবছর শুরু করলাম অনেক কিছু অনুষ্ঠান দিয়ে, পুজো হয়তো মানুষের পুজো উদ্বোধন করলাম এইটা দিয়ে। মূল লক্ষ্য ছিল আমাদের যে গ্রাম বাংলার, আমাদের রাজ্যের এবং প্রতিবেশী রাজ্যের যেসব শিল্পগুলো আছে, যেমন গত বছর আমরা সুতোর কাজ করেছিলাম, তার আগের বছর ডোকরা শিল্প করেছিলাম, এবার করেছি তালপাতার শিল্প। এবং তালপাতার শিল্প অর্থাৎ যেগুলো বিলুপ্ত হয়ে গেছে, আমরা ছোটোবেলায় যেসব খেলাধুলা করে বড় হয়েছি, তালপাতার সেপাই তার মধ্যে একটা। সেই আজ থেকে ধরুন 40 বছর আগে, তা সেইগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেইগুলোকে এখনকার প্রজন্মের সামনে তুলে ধরা 1 নম্বর। কিন্তু এটা তো শুধু খেলাধুলার ব্যাপার, কিন্তু এর মধ্যে আমাদের একটা সামাজিক দৃষ্টিভঙ্গিও আছে। সেটা হচ্ছে আমাদের যে বিশ্ব উষ্ণায়ন চলছে, উষ্ণতার জ্বালায় আমরা জ্বলছি, তা সেইটাতে আমাদের যে রোল, সারা শুধু ভারতবাসী নয়, পশ্চিমবঙ্গবাসী, সারা বিশ্ববাসীর যে রোল, সেখানে আমরা খুব একটা সফল হতে পারছি না এই উষ্ণায়ন কমাবার জন্য। আমাদের রোলটা কতটা তালপাতা সেপাইয়ের মতো, অর্থাৎ সেপাই কিন্তু রুগ্ন যোদ্ধা আমরা। তা এইটা আমরা ব্যঙ্গাত্মকভাবেই সমাজকে সচেতন করতে চাইছি। প্রতিমার কথা যদি বলা হয়, যে সাবিকি আনার ছাপ, সেটা কিন্তু প্রতিমার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। গোটা প্রতিমাটাই তৈরি হয়েছে সাবিকি আনার ধাঁচে, এবং এই সাবিকি আনাকে কেন্দ্র করে, এবং এই যে থিম, এই থিমের মূল ভাবনা তালপাতার সিপাই। আর এই তালপাতার সিপাই থিমের ভাবনায় পুরো মণ্ডপ যেরকম সেজে উঠেছে, ওপরে যে কৃত্রিম ফুলের ব্যবহার করা হয়েছে, সেই ফুলগুলো তালপাতা দিয়ে নির্মিত। এবং এই তালপাতার সিপাই থিমের ভাবনা নিয়ে আটঘরা নপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি 111 বছরে পদার্পণ করল। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে রিকের প্রতিবেদন, আর প্লাস নিউজ, দমদম।